टिप्रा मोथा दल के नेताओं ने ग्राम समिति चुनाव पर एक महत्वपूर्ण प्रेस कॉन्फ्रेंस का आयोजन किया। प्रेस मीटर मूल बक्तव्य होबे गतकाल स्टेट इलेक्शन कमिशन থেকে যে নোটিফিকেশন বেরিয়েছে এই নোটিফিকেশনের বক্তব্যকে আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং স্টেট গভর্নমেন্টের এহেন কাজকে আমরা নিন্দা জানাচ্ছি। রাজ্যের মানুষ জানেন যে ত্রিপুরা রাজ্যে 587টা ভিলেজ কমিটি আছে এবং এই ভিলেজ কমিটির ইলেকশন গত বছর অর্থাৎ 2021 7 তারিখ মার্চ থেকেই পেন্ডিং হয়ে পড়ে আছে এবং গত প্রায় 1.5 বছর ধরে এই ইলেকশন কবে হবে এডিসি এলাকার জনগণ সে অপেক্ষায় ছিলেন। আপনারা জানেন যে পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন ফাইল কেস করে মাননীয় হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন দুইজন আইনজীবী রাজেশ দেববর্মা এবং ডালিয়া দেববর্মা। তার পরিপ্রেক্ষিতে মাননীয় হাইকোর্ট রায় দিয়েছেন যে নভেম্বর ফার্স্ট উইকের মধ্যেই ভিলেজ কমিটির ইলেকশন যেন সম্পন্ন হয়। লক্ষ্য হচ্ছে আমরা জানি যে ত্রিপুরা রাজ্যের যে সরকার শুধু এই ইলেকশন দিয়েই নয় এডিসিকে পঙ্গু করার চেষ্টা করা হচ্ছে। আমাদের যে প্রজেক্টগুলো রাজ্য সরকারের মাধ্যমে কেন্দ্রীয় সরকারের কাছে যাবে সেখানেও কিন্তু রাজনৈতিকভাবে হস্তক্ষেপ করে তারা বারবার এই প্রজেক্টগুলোকে এখানে বাধা দেওয়ার চেষ্টা করছে, থামিয়ে দেওয়ার চেষ্টা করছে এবং এডিসিকে আর্থিকভাবে পঙ্গু করার লক্ষ্যে। আপনারা নিশ্চয়ই জানেন এটা যে ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের মাধ্যমে এডিসিকে পরিচালনা করার চেষ্টা করছে, কিন্তু ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট ইটসেলফ ক্যানট বি দি গার্জিয়ান অফ টিটিএডিসি এবং ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট গত 5 বছরে ট্রাইবেলদের কোনো ওয়েলফেয়ার করেনি, বরঞ্চ যেখানে যেখানে ট্রাইবেলদের উন্নয়ন বা ত্রিপ্রাসেদের উন্নয়ন হবে সেই কাজগুলোকে বাধা দেওয়ার চেষ্টা করেছে। ফুটবল টার্ফের কথাই বলুন, যখন এডিসি সেই কাজগুলো পেয়েছে সেখানেও তারা ভাগ বসানোর চেষ্টা করেছে, কাজগুলো যেন না হয় তার দিকে তারা সর্বদা চেষ্টা করেছে। এই যে অবস্ট্রাকশন টিটিএডিসির প্রতি এই হেন আচরণ রাজ্য সরকারের এবং তার ট্রাইবাল ওয়েলফেয়ার দপ্তরের, তার পেছনে কারণটা কি? আমরা রাজ্যের মানুষকে বলবো এই কথাই যে ভারতবর্ষের নয় পৃথিবীর লার্জেস্ট একটা পার্টি, পৃথিবীর বৃহত্তম পার্টি বলে দাবি করছে ভারতীয় জনতা পার্টি। যদি বিশ্বের এই প্রধান দল, বৃহত্তম দল তারা হয়েই থাকে, যারা বলে যে আগামী 50 বছর ধরে ভারতবর্ষের প্রতিটি ইলেকশনকেই তারা জয়লাভ করবে, তাদের এত ভয় কিসের? যে টিপ্রা মথা একটা ছোট্ট পার্টি, হয়তোবা বিশ্বের সবচেয়ে ছোট দল হতে পারে টিপ্রা মথা, এই পার্টিকে কেন ভয় পাচ্ছে? তার কারণটা কি? কারণ তারা জানে যে এই মুহূর্তে যদি ভিলেজ ইলেকশন করা হয় ত্রিপুরায় 587টা ভিলেজ কমিটির মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় টিপ্রা মথা 400-400-এর বেশি ভিলেজ কমিটিতে জয়লাভ করতে পারবে। এই পরাজয় থেকে যেন তারা নিজেকে বাঁচিয়ে রাখতে পারে তার লক্ষ্যেই কিন্তু এই ইলেকশনটা করছেন। মাধ্যমে রুল ডিসপ্লেস ফ্যামিলি 21,700 সাম ভোটার্স অর্থাৎ 22,000 কাছাকাছি ভোটারদের নথিভুক্ত করতে হবে ভোটার তালিকায়, তারপরে এই ইলেকশনটা যেন হয় তার আর্জি জানিয়েছেন একটা
এনজিও সংস্থা, এবং সেখানে বলা হয়েছে, কোর্ট নির্দেশ দিয়েছেন যে এই ভোটারদের নথিভুক্ত করার পরে যেন ভিলেজ কমিটির ইলেকশনটা হয়। কিন্তু গতকাল ইলেকশনস কমিশন থেকে, স্টেট ইলেকশন কমিশন থেকে যে নোটিফিকেশন বেরিয়েছে সেখানে পরিষ্কারভাবে ওনারা বলেছেন যে এই বছরের 5 তারিখ জানুয়ারি ভারতের নির্বাচন কমিশন এবং ত্রিপুরার নির্বাচন কমিশন মিলে ফাইনাল একটা ভোটার তালিকা প্রকাশ করেছেন। তারপর দ্বিতীয়বার যখন সেটা প্রকাশিত হবে, এটা 5 তারিখ জানুয়ারি 2023-এর পরেই সেটা সম্ভব হবে। অর্থাৎ এই ব্রুট ডিসপ্লেস ফ্যামিলিদের ভোটার তালিকায় আর অন্তর্ভুক্ত করা যাবে না, এবং পরিষ্কারভাবে ওনারা নোটিফিকেশনে বলেছেন যে এই সময়ের মধ্যে ব্রুট ডিসপ্লেস ফ্যামিলিদের নথিভুক্ত করে ভিলেজ কমিটির ইলেকশন সম্ভব নয়। আমরা রাজ্য সরকারকে জিজ্ঞেস করতে চাই, ত্রিপুরার ইলেকশন কমিশনকে আমরা জিজ্ঞেস করতে চাই, গত বছর যখন ইলেকশনটা হওয়ার কথা তখন ইলেকশন কমিশন এবং রাজ্য সরকার বলেছে যে করোনা ভাইরাসের কারণে এই ভিলেজ কমিটির ইলেকশন করা যাবে না। তবে এই রাজ্যে আমরা দেখেছি যে করোনা ভাইরাসের প্রাক্কালেও আমাদের কাছে তথ্য আছে যে 13টা মিউনিসিপ্যাল কাউন্সিলের ইলেকশন করেছে, 6টা নগর পঞ্চায়েতের ইলেকশন হয়ে গেছে। 25 তারিখ নভেম্বর 2021-এর মধ্যে এই নির্বাচনগুলো হলো। কিন্তু যখনই আমাদের টিপ্রা এলাকার ইলেকশন হবে তখন অনেকগুলো অজুহাত দেখিয়ে রাজ্য সরকার এবং ইলেকশন কমিশন চেষ্টা করছে যে এই ইলেকশনগুলো যেন না হয়। থেকে বাঁচতে পারে, আপনি অন্য আর একটা ইলেকশন থেকে নিজেকে বাঁচাতে পারেন, কিন্তু বিধানসভাতে আপনার কি অবস্থা হবে? আপনি বিধানসভা থেকে বাঁচতে পারবেন? ত্রিপুরার মানুষ মনে রাখছে যে বিজেপি এবং তার সহযোগী দলের কি প্রতিশ্রুতি ছিল। 2018 সালের নির্বাচনে ঘরে ঘরে মোবাইল ফোনের ব্যবস্থা হবে, এই কথা কিন্তু মানুষ ভুলে যাননি। ঘরে ঘরে রোজগারের ব্যবস্থা হবে, এই ধ্বনি আজকেও ত্রিপুরা রাজ্যের মানুষের কানে বাজছে। আমরা বলবো যে এই ভিলেজ কমিটি নির্বাচনকে এড়িয়ে যাওয়ার একমাত্র লক্ষ্য হচ্ছে যে টিপ্রা মথা যেন ত্রিপুরার ত্রিপ্রাসাদের কণ্ঠ হয়ে দাঁড়াতে না পারে, এই কণ্ঠকে স্তব্ধ করে দেওয়ার একটা চেষ্টা। কিন্তু আমরা আজকে এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে রাজ্যের প্রতিটি মানুষকে এই কথা বলবো যে ভিলেজ কমিটিকে থামিয়ে দিয়ে টিপ্রা মথার কণ্ঠ প্রতিরোধ করা যাবে না, এবং টিপ্রা মথা লড়াই করে যাবে ত্রিপ্রাসাদের অস্তিত্ব রক্ষার্থে, এবং আমাদের সাংবিধানিক অধিকার আদায়ের লক্ষ্যে আমরা আন্দোলন গড়ে তুলব। আমাদের প্রেসিডেন্ট উনি বলেছেন যে আগামী 19 তারিখ অক্টোবর প্রতিটি রুরাল ডেভেলপমেন্ট ব্লকের প্রাঙ্গণে টিপ্রা মথা তার সমস্ত শক্তি দিয়ে আমরা আন্দোলন গড়ে তুলব, এবং ইলেকশন কমিশনের এই সিদ্ধান্তকে প্রতিবাদ জানিয়ে আমরা আন্দোলন করব।